ভিডিও কলে বিয়ে। সকল আনুষ্ঠানিকতা শেষে নববধূকে মোবাইল উপহারও পাঠান প্রবাসী স্বামী। কিন্তু বিয়ের ৯ মাস যেতে না যেতেই আবারও সেই ভিডিও কলেই আরেক নারীকে বিয়ে করেন প্রবাসী স্বামী। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, শুরু হয়ে যায় হইচই। তাই সবার মনে প্রশ্ন জাগছে, মোবাইলে বিয়ের নামে চলছে এ কেমন প্রতারণা? একই গ্রামে পরপর ২ কলেজ ছাত্রীকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করার ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তোলপাড়। স্বামী স্ত্রী যেভাবে কথা বলে ঠিক সেইভাবে তারা মনে করো দিন রাত ওইভাবে কথা বলছিল। ভিডিও কলে বিয়ে ছিল। তা ছেলে প্রবাসী থেকে যদি এইভাবে বিয়ের সাথে পড়ে, একটা স্ত্রী থাকা সত্ত্বেও যদি আরেকটা ছেলে বিয়ে মেয়ে বিয়ে করে, তাহলে এটা কি? ছেলে প্রবাসী থেকে যদি এরকম কাজ করে তাহলে কি হবে মেয়েদের জীবন? ৩০-৪০ জন লোক আসিয়ে খাওয়া দাওয়া করিয়ে বাড়িতে যে ২ জনও ছিল তাদের জন্য ভাত খাবার আবার নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারি গ্রামে। ওই এলাকার মৃত আবেদ আলী দর্জির দুবাই প্রবাসী ছেলে শামীম বাবু পারিবারিকভাবে ভিডিও কলে বিয়ে করেন একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের কলেজ পড়ুয়া মেয়ে লাকিমা আক্তার জিমকে। গত বছরের ডিসেম্বরে বর শামীম দেশে ফিরে নতুন বউ ঘরে তোলার কথা থাকলেও তিনি তা না করে পার্শ্ববর্তী আরেক নারীকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। আর এতেই বিপাকে পড়েছেন প্রথম বউ লাকিমা আক্তার জিম। আমার বিয়ে হয় ৯ মাস আগে। আমার স্বামীর নাম হচ্ছে শামীম বাবু। আমরা স্বামী স্ত্রী ভাবে ভিডিও কলে কথা বলেছিলাম, কিন্তু আমার ওই ভিডিও কলে আমাকে বলেছিল যে বলে ওর ভাই আর ও আসা কথা ডিসেম্বর মাসে, কিন্তু ওর ভাই এসেছিল কিন্তু ও আসে নেই। তো ওর ভাই এসে হঠাৎ করে কোনো যোগাযোগ নেই আমাদের সাথে, কোনো নাই, কথাবার্তা নাই, কিন্তু অন্য এক জায়গায় আবার ওর ভাই ওর ইয়ের সাথে অন্য একটা মেয়ের সাথে ভিডিও কলে আবার ওই আমি যেরকম করে বিয়ে করছি ও ওইভাবে বিয়ে করেছে আর কি। বিয়ে করেছে আমাদেরকে জানায় নাই, কিন্তু আমার তো বিয়েটা বৈধ, কিন্তু ও আমি তো এটা মানবো না আমি কি করে মানতে পারি? ও যে অন্য একটা বিয়ে করছে, আমার সাথে কথা বলা নেই, কিছু নাই। প্রথম বউ লাকিমা আক্তার জিমের স্বজন ও এলাকাবাসীরা জানান, জিমকে তালাক না দিয়ে এবং যৌতুক না পেয়ে আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এমন ঘটনা ঘটিয়েছেন বর শামীম ও তার পরিবারের সদস্যরা। তাই সঠিক বিচারের দাবি জানান তারা। যৌতুক হিসেবে ওদের কি জানি একটু হইলো, তারপরে ওরা মোবাইলটা আবার ফেরত নিয়ে আবার কি করলো, কিছুদিন যাওয়ার পরে ৪-৫ দিন হয় ওরা আবার একখানে নিয়ে যায়, ফির বিয়ে দিল। ওইভাবে মোবাইলে ভিডিও ফোনে আবার বিয়ে দিল। ওরা ফির যায় আর একটা বিয়ে করলো। ওর বড় ভাই বিদেশ থেকে আসিয়ে আর একটা বিয়ে করলো। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এছাড়া সুষ্ঠু তদন্ত শেষে বিচারের দাবিও করেন তিনি। ফুলবাড়িতে যে ঘটনা, প্রবাসী ছেলে 2টা বিয়ে করেছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশাসনের কাছে দাবি করব যেটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা। মোবাইল ফোনে বিয়ে এ যেন প্রতারণার নতুন ফাঁদ। তাই তো সমাজের সচেতন মহলের দাবি, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তারা।